নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 290তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 21শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপবিষ্ট ছিলেন, আর ওই দিন 21শে সেপ্টেম্বর 1884 সেই দিন তিনি কলকাতায় আসবেন স্টার থিয়েটারে গিরিশবাবুর নাটক দেখতে। এই প্রসঙ্গটি উল্লিখিত হয়েছে। আমরা সেই জায়গাটিতেই আজকে প্রবেশ করবার কথা। আমরা সেইখানে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের গাড়ি করিয়া দক্ষিণেশ্বর হইতে কলিকাতায় আসিতেছেন। রবিবার 6ই আশ্বিন 21শে সেপ্টেম্বর 1884, আশ্বিন শুক্লা দ্বিতীয়া, বেলা 5টা। গাড়ির মধ্যে মহেন্দ্র মুখুজ্জে, মাস্টার ও আরো 2-1 আছেন। একটু যাইতে যাইতে ঈশ্বর চিন্তা করিতে করিতে ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হইলেন। তো এই যে কলকাতায় আসছেন গিরিশবাবুর থিয়েটার দেখতে, মহেন্দ্র মুখুজ্জের গাড়ি, মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়, তার কথা শ্রীরামকৃষ্ণের এই কথামৃতে মাস্টারমশাই আগে উল্লেখ করেছেন। এখানে তিনি আবারও তারিখটি দিলেন, রবিবার 6ই আশ্বিন 21শে সেপ্টেম্বর 1884, বেলা 5টা বললেন। গাড়ির মধ্যে মহেন্দ্র মুখুজ্জে, মাস্টার ও আরো 2-1 আছেন। এইবারে কলকাতায় যে আসছেন তিনি এবং থিয়েটার দেখবেন, তাহলে তার সঙ্গে একটা কৌতূহল থাকে, একটু মানুষের এমনি সাধারণত কি হয়, থিয়েটার দেখতে যাওয়া মানে একটা উত্তেজনা। শ্রীরামকৃষ্ণের কথায় মাস্টারমশাই লিখছেন, একটু যাইতে যাইতে ঈশ্বর চিন্তা করিতে করিতে ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হইলেন। এইরকম অবস্থা হচ্ছে যে ঈশ্বর চিন্তা করতে করতে ভাব সমাধিতে মগ্ন হচ্ছেন। তাহলে দক্ষিণেশ্বর থেকে কলকাতায় আসবেন, তো হাতিবাগানে মহেন্দ্র মুখার্জির ওখানে বাড়িতে আসবেন। তা সেইখানে তিনি ওনার একটা ময়দার কল আছে, ওইখানে নিয়ে আসবেন। তো এই যে শ্রীরামকৃষ্ণ আসবেন, কিন্তু তার আগে কি হচ্ছে, তিনি ঈশ্বর চিন্তা করতে করতে গাড়িতে মানে ঘোড়ার গাড়ি, সেখানে ভাব সমাধিতে মগ্ন হচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণ ওই বাইরের বাহ্য জগৎ সম্পর্কে খুব একটা সচেতন নন। বাহ্য জগতে তিনি যে আচরণ করেছেন, তিনি যে উপদেশ দিয়েছেন মানুষজনকে, সেটি তো অমীয় বাণী রূপে পরিগণিত। কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজের দিক থেকে অন্তর্জগতেই থাকেন। তিনি বলতে ভালোবাসতেন, নিত্য থেকে লীলা আর লীলা থেকে নিত্য। তো এই যে অন্তর্জগতে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, যখন ঘোড়ার গাড়ি করে আসছেন, গাড়িতেই ভাব সমাধিতে মগ্ন হইলেন। তাহলে গাড়িতে ভাব সমাধিতে মগ্ন হলেন মানে শ্রীরামকৃষ্ণ তখন আর সচল নন সেই অর্থে, মানে তার নিজের দিক থেকে অঙ্গ চালনা কিছু নেই, ঘোড়ার গাড়ি চলছে। এই যে একটা স্ট্যাটিক অবস্থা, আবার ঘোড়ার গাড়িও চলছে, তাহলে দুটোর মিলন হচ্ছে। কিরকম? দৈহিকভাবে তিনি স্থির, কিন্তু তাকে বহন করে নিয়ে চলেছে ঘোড়ার গাড়ি। এটি হচ্ছে চলমান ধর্মের একটি অপূর্ব আলেখ্য। ধর্ম মানে তো শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন কত আদরের সঙ্গে, প্রেমের সঙ্গে, যে ধর্ম মানে অনুভূতি, ঈশ্বরকে ভেতরে ভেতরে অনুভূতি, সেইটি ধর্ম। আর ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। তো এই যে ঈশ্বরকে অনুভব করা, ভেতরে 5 রকম কথা নিয়ে খেলা না করা, দর্শনের মধ্যে
অকারণে ঝাঁপ দিয়ে না পড়া, কিন্তু হৃদয়ে কিছু অনুভব করা, সেইখানেই ধর্মের সূচনা। আর শ্রীরামকৃষ্ণ যখন সমাধিস্থ হয়ে রয়েছেন, তখন ধর্ম বা আধ্যাত্মিকতা যাই বলা হোক না কেন, তার পরিপূর্ণ উজ্জ্বল বিকাশ। সেই শ্রীরামকৃষ্ণ ওই রকম সমাধিস্থ অবস্থায়, এবং মাস্টারমশাই একটু বাদেই লিখছেন যে অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। তার মানেই হচ্ছে যে গভীর সমাধিতে তিনি লীন হয়ে গিয়েছিলেন। সেই যে অবস্থা শ্রীরামকৃষ্ণের, সেই অবস্থায় ঘোড়ার গাড়ি চলছে, তার মানে চলমান ধর্মকে আমরা দর্শন করছি। শ্রীরামকৃষ্ণকে ওই সমাধিস্থ অবস্থায় যারা দর্শন করেছেন তারা মুগ্ধ হয়ে গেছেন যে তিনি নিস্তব্ধ বটে, ইন্দ্রিয়গুলি কাজ করছে না বলেই মনে হচ্ছে বটে, কিন্তু এই অবস্থার মধ্য দিয়েই ধর্ম আধ্যাত্মিকতা যেন খুব স্পষ্টভাবে শক্তিশালী রূপে মূর্ত প্রতিভাত হয়ে উঠছে। সেই সমাধি অবস্থায় শ্রীরামকৃষ্ণ সচল, সুতরাং সেটি হচ্ছে সচল ধর্মের অনুপম আলেখ্য। গাড়ি চলছে, মাস্টারমশাই লিখলেন, অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর বলিতেছেন, হাজরা আবার আমায় শেখায় শ্যালা, এরকম বলছেন। এরকম কেন বলছেন? তিনি এরকম বলতেন যখন ওই হাজরা মশাইয়ের কথা মনে পড়তো তার, যে তিনি একটা কিছু বলেছেন যেটি ঠাকুরের ভাবের নয়, কিন্তু হাজরা মশাইয়ের বলার মধ্যে একটা জোর আছে, নিজেকে খুব এক্সার্ট করে কিছু বলেছেন। আর ঠাকুরের এমন বাচ্চাদের ভাব যে হাজরা মশাই যখন বলছেন, উনিও যেন সেই কতকটা বাচ্চাদের মতো শুনছেন, যে হাজরা মশাই যদি উল্টো উল্টো জিনিস বলে থাকেন তাহলে ঠাকুর সেটি শুনছেন এবং মনে মনে একটা যেন বাচ্চাদের মতো ভাব যে আচ্ছা তাহলে হাজরার কথাই বোধহয় ঠিক। কিন্তু যখন তিনি তার নিজস্ব জায়গায় অবস্থান করছেন, প্রত্যাবর্তন করছেন শ্রীরামকৃষ্ণ, ওই তার মনোজগতে, তার অন্তর্জগতে যখন তিনি ফিরছেন, তখন সেখান থেকে যা পাচ্ছেন, তার মা তাকে যা দিচ্ছেন, তখন যেন সম্বিত ফিরছে যেন। এবং তখন মনে হচ্ছে যে আরে হাজরা কি আগডুম বাগডুম সমস্ত বকে গেল। এইখানে শ্রীরামকৃষ্ণের মানব ভাব এবং দেবভাব, সাধক ভাব এবং সিদ্ধ ভাব, এই দুটির অপূর্ব একত্র অবস্থান, একটি থেকে আরেকটিতে অবস্থান্তর আমরা দেখতে পাচ্ছি। যে যখন হাজরামশাই বলছেন, তখন ঠাকুর যে শুনছেন বিনা প্রতিবাদে, কথাগুলো ঠিক মনে লাগছে না, কথাগুলো বিশ্বাস করতে, গ্রহণ করতে ইচ্ছে করছে না, কিন্তু প্রতিবাদও করছেন না, এটি কতকটা ওই মানব ভাব, সাধকের ভাব। আর যখন তিনি ওই অন্তর্জগতে অবস্থান করছেন, তখন সিদ্ধের ভাব, অবতারের ভাব, মায়ের সন্তান, মা ভবতারিণীর সন্তান, তিনি তখন নিজের জায়গায় স্থিত, নিজের জায়গায় প্রত্যয়ী, নিজের জায়গায় প্রতিষ্ঠিত। এবং তখন তার মনে হচ্ছে, যে উপলব্ধি হচ্ছে, তাতে মনে হচ্ছে আরে দূর, হাজরা কি সব বলছিল। সেই ভাবেরই একটি অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি 21শে সেপ্টেম্বর 1884, যখন ঠাকুর কলকাতার দিকে এগোচ্ছেন। ঠাকুর বলিতেছেন, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর বলিতেছেন, হাজরা আবার আমায় শেখায় শ্যালা। তাহলে এরকম রাগ কেন? রাগ ওই জন্যই যে আমাকে কিছুক্ষণের জন্যে আমার যে অবস্থা, আমার যে অবস্থান, আমার যে নিজস্ব ডেরা, সেখান থেকে যেন সরিয়ে দিচ্ছিল। বলছেন শ্যালা। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, আমি জল খাবো। মাস্টারমশাই লিখছেন, বাহ্য জগতে মন নামাইবার জন্য ঠাকুর ওই কথা প্রায়ই সমাধির পর বলিতেন। আমি জল খাবো বলে এই জগতে মনটাকে আনবার চেষ্টা করছেন শ্রীরামকৃষ্ণ, সংগ্রাম করছেন যে মন সেই অন্তর্জগতে পুরো লীন হয়ে গেছে, সেইখানে লগ্ন হয়ে রয়েছে। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ মনকে আনবার চেষ্টা করছেন বাইরের জগতে। আর সেইটার উপায়, অন্যতম অবলম্বন হচ্ছে এই ধরনের কথা বলা। এখানে বললেন, আমি জল খাবো। বাহ্য জগতে মন নামাইবার জন্য ঠাকুর ওই কথা প্রায়ই সমাধির পর বলিতেন। মহেন্দ্র মুখুজ্জে মাস্টারের প্রতি, তাহলে কিছু খাবার আনলে হয় না?
মাস্টার, ইনি এখন খাবেন না। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, আমি খাবো, বাধ্যে যাব। এবার গাড়ি আরো এগোচ্ছে। এই যে ভাবস্থ অবস্থায় বলছেন, এটা অসামান্য। যে মাস্টারমশাই বলেছেন তো যে ইনি এখন খাবেন না, উনি তো ঠাকুরের লক্ষণ জানেন যে বাহ্য জগতে মন আনার জন্য ওরকম করেছেন। এই যে খাবেন না বলছেন, তখন ঠাকুর আবার বলছেন আমি খাবো। খাবো মানে কখন সেটা কিছু বলেননি, কিন্তু বলছেন আমি খাবো, বাধ্যে যাব। এই যে বলাটা, এটা একটা মানে এটা নেশায় বলার মতো, যে নেশার মধ্যে। শ্রীরামকৃষ্ণ ওরকম কখনো ভাবস্থ অবস্থায় বলেছেন বাপু আমি ভালো আছি। এই ঠিক নেশার করে যখন মানুষের সেইরকম অবস্থা, মাস্টারমশাই কথামৃতের মধ্যে সেরকম বর্ণনা দিয়েছেন যে মায়ের ভাবে তিনি একেবারে মত্ত মত্ত হইয়া গাহিতেছেন, এইসব কথা লিখেছেন। আর শ্রীরামকৃষ্ণ এটা বলতেন যে নেশা, এ ঈশ্বরীয় নেশা। তিনি এইরকম ভাবে বলতেন। তার সন্তানদের সঙ্গে ব্যবহারের মধ্যে এইসব কথা এসেছে। লাটু, যিনি উত্তরকালে স্বামী অদ্ভুতানন্দজি, তিনি তার পূর্ব জীবনের কথা, ঠাকুরের সঙ্গ লাভ এবং তার পরের কথা বলতে বলতেন যে তিনি নেশা ধরিয়ে দিতেন। এ কি যে সে নেশা! তখন ভক্তেরা কেউ কেউ বলতেন নেশা মানে, তখন উনি রেগে যেতেন, আরে তোমরা মুখ্য বোঝো না। উনি ভগবানের নেশা ধরিয়ে দিতেন। এই যে ভগবানের নেশা যে শ্রীরামকৃষ্ণ ধরাচ্ছেন, তার হাব ভাবের মধ্যে, তার কথাবার্তার মধ্যে, তার উক্তিগুলির বিশিষ্টতার মধ্যে কি পাওয়া যায়? ওই নেশাখোর যিনি কিনা মদ্যপান করেছেন, তার যেরকম কথাবার্তা হয় সেই রকম ভঙ্গি শ্রীরামকৃষ্ণের মধ্যে পাওয়া যায়। যে এবারে মিলটা কোথায়? মিলটা হচ্ছে যে সেই যিনি নেশাগ্রস্ত, নেশা করেছেন একেবারে, লোকে বলে আরে গলা অবধি খেয়ে বসে আছে, সেই তিনি যখন বাইরের জগতের সঙ্গে রিলেট করবার চেষ্টা করছেন, তখন কতকটা পারছেন, কতকটা পারছেন না। কথাগুলো বলছেন একটার সঙ্গে আরেকটা করে মিলছে না। তখন তার মানে বাইরের জগতের সঙ্গে রিলেট করতে পারছেন না নিজে। শ্রীরামকৃষ্ণ রিলেট করতে পারছেন না, কিন্তু ওই নেশাগ্রস্ত ব্যক্তি যে জগতে থাকেন ওটা একটা অবাস্তব জগৎ, আর শ্রীরামকৃষ্ণ যেখানে আছেন সেটা বাস্তবের থেকেও বাস্তব জগৎ। এই হচ্ছে তফাৎ, এবং এটি একটি অনবদ্য তফাৎ। সেই রকম একেবারে তিনি যেন নেশায় উন্মত্ত, বাইরের জগতের সঙ্গে তিনি আইডেন্টিফাই করতে পারছেন না, তিনি রিলেট করতে পারছেন না। এটি কি অপূর্ব একটি অবস্থা! এবং ওই যে তিনি পারছেন না, সেটা এই দৃশ্যটাকে, এই মুহূর্তগুলিকে একেবারে অসামান্য ব্যঞ্জনা প্রদান করছে। তিনি রিলেট করতে পারছেন না, এবং তাহলে রিলেট করবার চেষ্টা কেন? যে বাইরের জগতে একটু মন রাখতে চাইছেন, এবং সেই সময় বলছেন আমি খাবো, বাধ্যে যাব। এই যে ভাব, এটা কি সুন্দর যে মাস্টারমশাই সেটা বুঝছেন যে ঠাকুরের রকম নেশার ভাবেতে বলছেন, ভগবত নেশায় তিনি ভরপুর হয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ গৃহী মানুষদেরকে বলতেন যে যদি সংসারেই থাকবে তবে একটু গোলাপি নেশা করে থাকো, যে একটু নেশার ভাব, যা তার মধ্যে দারুণ মজা। কিন্তু বাইরের জগতের কাজকর্ম সব চলছে, আর একটু হালকা নেশার ভাব, সেই রকম ঈশ্বরীয় ভাব। আচ্ছা, ঈশ্বরীয় ভাব তো হালকা কেন? ওই সাধারণ মানুষ যদি হালকা ভাবেও ঈশ্বরীয় ভাবের মধ্যে সারাদিন কাটাতে পারে, তাহলে তো তার মহা সৌভাগ্য। প্রতিক্ষণ অনুক্ষণ পলে পলে তার ওই হালকা গোলাপি নেশার যে মন, সেই মন নিয়ে জগতের কাজকর্ম নির্বাহ করা, তাতে কোনো বিঘ্ন হচ্ছে না। আর পুরো কুয়াশার মতো মনটাতে সেই গোলাপি নেশা হয়ে রয়েছে ভগবত ভাবের। এইটি যে শ্রীরামকৃষ্ণ বলেছেন, সেই তাকেই দেখা যাচ্ছে 21শে সেপ্টেম্বর 1884 যখন কলকাতার দিকে এগুচ্ছেন, তখন এই সমাধিস্থ অবস্থায় যখন মাস্টারমশাই, তারপরে ঠাকুর বলেছেন যে একটু জল খাবেন বলে এইসব কথাবার্তা হয়েছে, তখন মাস্টারমশাই বলেছেন ইনি এখন খাবেন না। তখন শ্রীরামকৃষ্ণ ভাবস্থ অবস্থায় বলছেন আমি খাবো, বাধ্যে যাব, মানে টয়লেট। আর আমাদের ছোট বয়সে অন্য ভাষা ছিল, এখন এইসব নানান রকম সব এসছে, তা সেটা। কিন্তু ঠাকুর যখন বলছেন বাধ্যে যাব,
তার আগে বললেন আমি খাবো, বাহ্যে যাব। তখন বাহ্যে যাওয়া মানে কিরকম কিরকম যেন না, ঠাকুর যখন বলছেন তখন দুটো পাশাপাশি থাকছে, আমি খাবো, বাহ্যে যাব। খাওয়ার প্রসঙ্গের সঙ্গে ওটা আসে নাকি? হ্যাঁ আসে। শ্রীরামকৃষ্ণ পরমহংস যখন উচ্চারণ করছেন তখন সবগুলো আসছে, পাশাপাশি আসছে। আর আসল কারণ হচ্ছে যে ওইগুলো বলার মধ্যে দিয়ে আসল যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর বলার মধ্যে দিয়ে ভেতরকার ঈশ্বরীয় রাজত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে খাবো, বাহ্যে যাব, এই শব্দগুলিকে, এই লব্জকে, এই প্রকাশকে, এই বাক্যগুলিকে অনুসরণ করতে করতে গেলে শ্রীরামকৃষ্ণের সেই অন্তর্জগতেই উপনীত হতে হবে। তাই কি অপূর্ব, যেখানে বাহ্যে যাব বলছেন এবং যেখানে বলছেন আমি খাবো, আমি বাহ্যে যাব, আমি খাবো, বাহ্যে যাব, তার মধ্যে দিয়ে দেবলোকের শুধু ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, আহ্বানও যেন শ্রুতিগোচর, দৃষ্টিগোচর হচ্ছে। এই শ্রীরামকৃষ্ণ লৌকিকের সঙ্গে লোকোত্তরকে অপূর্ব একটি বন্ধনে গ্রথিত করেছেন, দুটোকে বেঁধে দিয়েছেন, লৌকিক এবং লোকোত্তর জগৎকে। যখন বলছেন আমি খাবো, বাহ্যে যাব, এবং তার মধ্যে দিয়ে ওই অনির্দেশ্য, ইন্দ্রিয়াতীত, অপূর্ব, বাস্তবের থেকেও বাস্তব, মহা আনন্দপূর্ণ জগতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তখন বোঝা যাচ্ছে এই জগৎ আর ওই জগৎকে তিনি কি চমৎকারভাবে বেঁধে দিয়েছেন। এবং এটি ঘটছে এই মুহূর্তে, আমরা যেটি শুনছি সেটি হচ্ছে এই চলমান গাড়িতে এইসব ঘটছে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ চলমান ধর্ম। মহেন্দ্র মুখুজ্জের হাতিবাগানে ময়দার কল আছে, সেই কলেতে ঠাকুরকে লইয়া যাইতেছেন, মানে কারখানা। সেখানে একটু বিশ্রাম করিয়া স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখিতে যাইবেন। মহেন্দ্রের বাড়ি বাগবাজার মদনমোহনজির মন্দিরের কিছু উত্তরে। পরমহংসদেবকে তাহার পিতা ঠাকুর জানেন না, তাই মহেন্দ্র ঠাকুরকে বাড়িতে লইয়া যান নাই। তাহার দ্বিতীয় ভ্রাতা প্রিয়নাথও একজন ভক্ত। এই প্রিয়নাথ মুখোপাধ্যায় এবং মহেন্দ্র মুখোপাধ্যায়, এদের কথা আমরা আগে পেয়েছি কথামৃততে, এই অনুষ্ঠানেও শুনেছি। যারা আগে পড়েছেন তারা জানেন। মহেন্দ্রের কলে, মানে ওই কারখানার মধ্যেই বসবার জায়গা আছে, সুন্দর করে ঠাকুরের জন্য ব্যবস্থা করে রেখেছেন। মহেন্দ্রের কলে তক্তপোষের উপর শতরঞ্চি পাতা, তাহারই উপরে ঠাকুর বসিয়া আছেন ও ঈশ্বরের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও মহেন্দ্রের প্রতি। শ্রী চৈতন্য চরিতামৃত শুনতে শুনতে হাজরা বলে, এসব শক্তির লীলা, বিভু এর ভিতর নাই। বিভু ছাড়া শক্তি কখনো হয়? এখানকার মত উল্টে দেবার চেষ্টা, এরকম ভাবে বলছেন। ওই যে হাজরা মশাই একটা উদ্ভট কি বলেছেন, শক্তির লীলা, বিভু এর ভিতর নাই। বিভু মানে ভগবান, সমস্ত বস্তুর মধ্যে যেভাবে আছেন তাকেই বলা হয় বিভু রূপে তিনি অবস্থান করছেন। তাহলে এটা একটা উদ্ভট কথা হয়ে গেল। হাজরা মশাই যা বলেছেন যে এসব শক্তির লীলা, বিভু এর ভিতর নাই, কিন্তু ওই বলার ভঙ্গি, তর্জন গর্জন এবং সেলফ অ্যাসারশন এমনই বিকট যে ঠাকুর তখন ওই রকম ভাবে যেন কি যে বলছে এরকম ভাবে মেনেছেন। পরে যখন ভেতরের জগৎ থেকে তিনি সেই নিজের ভূমিটিকে আবিষ্কার করেছেন, সেখানে স্থিত হয়েছেন, তখন সেখান থেকে দেখে এইসব মনে হচ্ছে, বললেন যে এখানকার মত উল্টে দেবার চেষ্টা। তার মানে হাজরামশাই যেটা বলেন তার মধ্যে ওই চেষ্টা রয়েছে যে ঠাকুর যা বলেন সেটাকে উল্টে দেবার, মানে হাজরামশাইয়ের মধ্যে ওই রকম ভাব তো ছিল। দুর্ভাগ্যজনক। আবার ঠাকুর মজা করে বলতেন যে জটিলে কুটিলে না থাকলে লীলাপোষটাই হয় না, অর্থাৎ সেই জন্যই মা একে রেখেছেন। কিন্তু এখানে বেশ রাগ হয়েছে, এখানে সেটি বলছেন। আমরা যে প্রসঙ্গ পাচ্ছি, বললেন এখানকার মত উল্টে দেবার চেষ্টা। তারপর বলছেন, আমি জানি ব্রহ্ম আর শক্তি অভেদ। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, ব্রহ্ম আর শক্তি অভেদ। বলছেন আমি জানি ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন জল আর জলের হিম শক্তি, অগ্নি আর দাহিকা শক্তি। তিনি বিভু রূপে সর্বভূতে আছেন, তবে কোনোখানে বেশি শক্তির, কোনোখানে কম শক্তির প্রকাশ। হাজরা আবার বলে, ভগবানকে পেলে তার মতো ষড়ৈশ্বর্যশালী হয়, ষড়ৈশ্বর্য থাকবে, ব্যবহার করুক আর না করুক।
দুটো প্রসঙ্গ। প্রথমে বললেন যে আমি জানি ব্রহ্ম আর শক্তি অভেদ, ওই যে বিভুরূপে আছেন সেই প্রসঙ্গে। যেমন জল আর জলের হিম শক্তি, অগ্নি আর দাহিকা শক্তি, তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, তবে কোনোখানে বেশি শক্তির, কোনোখানে কম শক্তির প্রকাশ। এই যে বলছেন ব্রহ্ম আর শক্তি অভেদ, এটি শ্রীরামকৃষ্ণের একটি বিশিষ্ট উচ্চারণ, যে ব্রহ্ম আর শক্তি এদের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই চৈতন্য সত্তা যাকে তুমি বলো আর জগৎ ব্যাপারে প্রকাশিত যে ঈশ্বরীয় সত্তা, এর মধ্যে কোনো পার্থক্য নেই, অভেদ। সেটি শ্রীরামকৃষ্ণ বললেন যেমন জল আর জলের হিমশক্তি, অগ্নি আর দাহিকা শক্তি। শাস্ত্রের উদাহরণ, কিন্তু শ্রীরামকৃষ্ণ একটু নিজের মতো একটা মৌলিক জায়গা সেটিকে প্রতিষ্ঠিত করবার জন্য এই দৃষ্টান্তকে অপূর্ব ব্যঞ্জনায় উপস্থাপন করছেন। বললেন যেমন জল আর জলের হিমশক্তি, অগ্নি আর দাহিকা শক্তি, সেই রকমই ব্রহ্ম আর শক্তি অভেদ। তার মানে ব্রহ্ম আর শক্তির মধ্যে যদি কেউ ভেদ চিন্তা করে তাহলে সে ভ্রান্ত। এই জায়গাটা শ্রীরামকৃষ্ণ খুব নির্দিষ্টভাবে বলছেন এবং এর মধ্যে তার মৌলিকতার কণ্ঠস্বর বা স্বাক্ষর আছে। এইবার বিভুরূপে যে তিনি সর্বত্র রয়েছেন, সেখানে কোথাও কম প্রকাশ, কোথাও বেশি প্রকাশ, এটি বললেন। বলে আবার হাজরা মশাইয়ের কথা মনে পড়ছে, যে কি জ্বালাতন, কি সব বলে না এই ভঙ্গি। হাজরা আবার বলে ভগবানকে পেলে তার মতো সরৈশ্বর্যশালী হয়, সরৈশ্বর্য থাকবে, ব্যবহার করুক আর না করুক। তার মানে এটা যেন একটা বিরাট কিছু বলেছেন, যে ভগবানকে পেলে তার মতো সরৈশ্বর্য হয়। আর ওই ঠাকুরের কাছে থাকেন তো ঠাকুরের ভাবটা বুঝে যেন একটুখানি ব্যাপারটাকে অন্যরকম করে একটু 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 মুড়ে দেওয়া ধারগুলোকে, সরৈশ্বর্য থাকবে, ব্যবহার করুক আর না করুক। শ্রীরামকৃষ্ণ ওইসব পছন্দ করেন না তো, যে আবার ঐশ্বর্যের প্রসঙ্গ আসছে কোত্থেকে। তিনি সরৈশ্বর্য সম্পন্ন, কিন্তু ভক্তকে ওইটির কথা ভাববে নাকি ঘন ঘন? আর ভক্তের ক্ষেত্রে ওই সিদ্ধাই ইত্যাদি ছিছি। শ্রীরামকৃষ্ণ উনি বলেছেন ওরকম, যে ব্যবহার করুক আর না করুক। এইটাতে মাস্টারমশাইয়েরও মজা লেগেছে। লিখছেন মাস্টার, সরৈশ্বর্য হাতে থাকা চাই, সকলের হাস্য। মানে হাজরা মশাইয়ের কথাটা কি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে পুনঃস্থাপন করছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে। হ্যাঁ, হাতে থাকা চাই, কি হীন বুদ্ধি! যে ঐশ্বর্য কখনো ভোগ করে নাই, সেই ঐশ্বর্য করে অধৈর্য হয়। যে শুদ্ধ সত্য, সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করে না। তো এই হাজরা মশাইকে এই ইঙ্গিত করে বললেন যে ওইসবকে যে পায়নি, সে ঈশ্বরের কাছে এসেও এই সমস্ত ভাবে। সেই ঐশ্বর্য করে অধৈর্য হয়। যে শুদ্ধ ভক্ত, সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করে না। তাহলে শুদ্ধ ভক্ত কজন? বিরল। কিন্তু যারা হয়েছেন, যারা সেই অবস্থা লাভ করেছেন, তাদের তো হয়েছে। তাহলে শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটির প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন। স্বাভাবিক যে ওইটা হচ্ছে পরাকাষ্ঠা, ওইখানে পৌঁছতে হবে। ওই শুদ্ধ ভক্তি, শুদ্ধা ভক্তি তিনি বলতেন স্ত্রীলিঙ্গে, সেইখানটাতে পৌঁছতে হবে। তাহলে হিন্দুরা বিশ্বাস করেছেন জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে মানবাত্মার প্রগতি হয়। তো সেখানে শ্রীরামকৃষ্ণ উচ্চতম আদর্শের কথা বলছেন, যে তার মানে এই নয় যে এবারে ভুড়ি ভুড়ি সব হয়ে যাবে, কিন্তু সকলে শুনুক না। কার কিভাবে বিবর্তনের পথে ওই অবস্থা লাভ হবে কে বলতে পারে? সকলেই বলতে পারবে। তো সেই জন্য তিনি ওইটির কথা বলছেন, যে শুদ্ধ ভক্ত, সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করে না। ঐশ্বর্য মানে ওই আর কি, এমনিতে মানবিক স্তরে যে ঐশ্বর্য বলা হয়, তার তো মানে অনেক বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলোর তো প্রশ্নই নেই। বলা হয় অনিমাদি অষ্টসিদ্ধি, যে নানান রকমের সমস্ত অকাল্ট পাওয়ার, যে যেন অলৌকিক সব শক্তি, এই সব ঐশ্বর্য ভক্ত সেগুলো চান না। শুদ্ধ ভক্ত যিনি, যে শুদ্ধ ভক্ত, সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করে না। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন, যে সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করে না, যে কিনা শুদ্ধ ভক্ত। এইটা শ্রীরামকৃষ্ণের ধর্মের বিশেষ দিক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যিনি ঐশ্বর্যের থেকে শতহস্ত দূরে থেকেছেন বললে খুব কম বলা হয়ে যায়। তিনি ভোগের মধ্যে থাকেননি, বিলাসের মধ্যে থাকেননি,
ত্যাগই জীবনের মূল উদ্দেশ্য, এটিকে ঘন ঘন ব্যক্ত করেছেন, প্রতিষ্ঠা করেছেন নিজের জীবনের আচরণের মধ্য দিয়ে। সেই তিনি শুদ্ধা ভক্তি বা শুদ্ধ ভক্তের কথা বলছেন, তার মধ্যে দিয়ে ওই আদর্শের পুনঃপ্রতিষ্ঠা আছে, তথা মানুষকে সবলে আকর্ষণ করা আছে ওই অসাধারণ আদর্শের দিকে। এইবারে মাস্টারমশাই লিখছেন, কলবাড়িতে পান সাজা ছিল না। ওই যে ময়দার কল, কলবাড়িতে পান সাজা ছিল না। ঠাকুর বলিতেছেন, পানটা আনিয়ে লও। ঠাকুর বাজছে যাইবেন। মহেন্দ্র গাড়ু করিয়া জল আনাইলেন ও নিজে গাড়ু হাতে করিলেন। তো ওই যে বলেছিলেন না, সত্য রক্ষা। তো তা পান খাবেন ঠাকুর, সেইটা বললেন যে পানটা আনিয়ে লও, আর ঠাকুর বাজছে যাইবেন। মহেন্দ্র গাড়ু করিয়া জল আনাইলেন ও নিজে গাড়ু হাতে করিলেন। ঠাকুরকে সঙ্গে করিয়া মাঠের দিকে লইয়া যাইবেন। তখন তো সব ফাঁকা ফাঁকা। ঠাকুর মণিকে সম্মুখে দেখিয়া মহেন্দ্রকে বলিলেন, তোমার নিতে হবে না, এঁকে দাও। মণি গাড়ু লইয়া ঠাকুরের সঙ্গে কলবাড়ির ভিতরের মাঠের দিকে গেলেন। তো মহেন্দ্র মুখার্জি, তার একটা সম্মান আছে, তিনি ঠাকুরের কাছে কতটা ক্লোজ, মাস্টারমশাই আরও বেশি অন্তরঙ্গ। আর তাহলে গাড়ু হাতে করে যাবে, আচ্ছা এঁকে দিই, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে মাস্টারমশাই যে দাঁড়িয়ে আছেন, লেখেননি, কিন্তু মনে হয় তাঁরও খুব ইচ্ছে ছিল যে তিনি গাড়ুটা নিয়ে যান। ঠাকুরের সেবার সুযোগ যদি পাওয়া যায়, ঠাকুরের যদি একবারে সামান্যতম সেবারও সুযোগ যদি পাওয়া যায়, তার জন্য মহেন্দ্র মাস্টার সদা প্রস্তুত। তাই গাড়ু মহেন্দ্র মুখুজ্জের হাত থেকে মহেন্দ্র মাস্টারের কাছে চলে গেল শ্রীরামকৃষ্ণের ইচ্ছে। মুখ ধোয়ার পর ঠাকুরকে তামাক সেজে দেওয়া হইল। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সন্ধ্যা কি হয়েছে, তাহলে আর তামাকটা খাই না। সন্ধ্যা হলে সর্বকর্ম ছেড়ে হরি স্মরণ করবে। এই শব্দগুলি স্থূলাক্ষরে আছে। সন্ধ্যা হলে সর্বকর্ম ছেড়ে হরি স্মরণ করবে, এই বলিয়া ঠাকুর হাতের লোম দেখিতেছেন, গণা যায় কিনা। লোম যদি গণা না যায়, তাহা হইলে সন্ধ্যা হইয়াছে। কিরকম হলো যে ঠাকুর মাস্টারমশাইকে বললেন যে সন্ধে হয়েছে কিনা। এবার মুখ ধোয়ার পর এইসব ঘটনা ঘটেছে, তো ঠাকুরকে তামাক সেজে দেওয়া হয়েছে, কিন্তু তিনি বললেন যে সন্ধ্যা কি হয়েছে, তাহলে আর তামাকটা খাই না। সন্ধ্যা হলে সর্বকর্ম ছেড়ে হরি স্মরণ করবে। তাহলে এই যে সন্ধে হলে বলছেন তামাক খাবেন না, এবং সেই সময় সব কাজ ছেড়ে হরি স্মরণ করতে হয়। এমনিতে তামাক তখনকার দিনে, তো এখন এসব বললে ইউটিউব ভিডিওর ওপরে তো আর লেখা থাকবে না যে স্ট্যাটুটরি ওয়ার্নিং বা বিধিবদ্ধ সতর্কীকরণ, কিন্তু তামাক খাওয়ার প্রসঙ্গ এসছে। একালে তামাককেই বা খাচ্ছে, তামাক খাওয়াকে অন্যরকমভাবে, সিগারেট খাচ্ছে, অন্য কিছু, চা খাচ্ছেন কেউ, তো নেশা, চায়ের নেশা, সিগারেটের নেশা। তো সিগারেটের প্রসঙ্গ আমরা ছেড়ে দিলাম, চায়ের নেশাই ভাবলাম। চায়ের নেশা যাদের আছে, যে এই সময়টা চা খেতে হয়, সে তো সাংঘাতিক। চা না খেলে মাথা ধরে যায়, উফ মাথা দপদপ করছে, একটু চা খেতেই হবে। সে বাড়িতে নেই, বাইরে আছে, তো ঠিক আছে, ওই যা দাও না, যা চা আছে ওই দোকান থেকে এনে দাও। বাড়ির মতো হবে না তো কি হয়েছে, নেশার বস্তু একটু না পড়লে না, বাপ রে বাপ। এইরকম সেইখানে ঠাকুর যে তামাক খাবেন, সেই ইচ্ছেটা তার উপর দিয়ে কোনটা যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে। তিনি বলছেন, সন্ধ্যা কি হয়েছে, তাহলে আর তামাকটা খাই না। নেশার বস্তু, সেটির ওপর দিয়ে যাচ্ছে ঈশ্বরীয় নেশা, এবং বললেন যে সন্ধ্যা হলে সর্বকর্ম ছেড়ে হরি স্মরণ করবে।
এইটা লৌকিক দৃষ্টিতে দেখলে অবাক হতে হয় যে তামাক খেলেন না সন্ধ্যা হয়েছে বলে, ওই হরি স্মরণ এইসব কারণে। আচ্ছা, তাহলে দেহ, তার অভ্যাস, তার নেশা, এই সবের উপর দিয়ে ওই জন্য ঠাকুর বলেছেন ঈশ্বরীয় নেশা। অদ্ভুতানন্দজি বলেছেন, অন্যরা বলেছেন যে আবার অদ্ভুতানন্দজি বলতেন এর রাজা নেশা। তার মানে কি, যে এই নেশার কাছে অন্য নেশা ফিকে হয়ে যায়। সেই জন্যে সন্ধ্যের সময় হরিনাম করবার কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, হরিস্মরণ করার কথা, তার কাছে ওই তামাকের নেশা ফেসে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নেশার সময় হয়ে গেছে। এই তো ঠাকুরের ভঙ্গি। এবং সময় যে হয়ে গেছে কিভাবে কনফার্মড হওয়া যাবে, কিভাবে নিশ্চিত হওয়া যাবে? ঠাকুর হাতের লোম দেখিতেছেন গণা যায় কিনা, লোম গুনতে পারা যাচ্ছে কিনা। লোম যদি গণা না যায় তাহা হইলে সন্ধ্যা হইয়াছে। এই ঠাকুর এরকম মিষ্টি বাচ্চাদের মতো ব্যবহারযুক্ত পরমহংস কোথায় পাওয়া যাবে? হাতের লোম গুনছেন। সেখানে তো কলকাতা শহর সব আলো টালো যে খুব বেশি আছে তা নয়। তো ওই একটু গিয়েছিলেন কোথায়, গাড়ু হাতে করে মাঠের দিকে গিয়েছিলেন। তো ওইখানে কি হলো, মুখ ধুয়েছেন, ধোয়ার পর এইবারে অন্ধকার কতটা নেমেছে দেখি, লোম গুনতে পারা যাচ্ছে কিনা। যদি না পারা যায় তার মানে হচ্ছে সন্ধে হয়েছে। আর সন্ধে হয়েছে মানে সর্বকর্ম ছেড়ে হরি স্মরণ করবেন, হরি স্মরণ করবে শ্রীরামকৃষ্ণ, এটি বলছেন। আমরা আবারও শুনছি, এই বলিয়া ঠাকুর হাতের লোম দেখিতেছেন গণা যায় কিনা। লোম যদি গণা না যায় তাহা হইলে সন্ধ্যা হইয়াছে। তখনকার দিনে ওই রকম উপায়। এখনকার দিনে ওরে বাবা, হাত ঘড়ি সেও পুরনো হয়ে গেছে, মোবাইল, সে তুমি মিনিট সেকেন্ড যা চাও, মিলি সেকেন্ড, কত রকমের আছে, স্টপওয়াচ ফাংশন, টাইমার, কত রকম ঘড়ি তুমি বলো না, শুধু অনেক সুবিধে হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন তার নিজের জীবন দিয়ে, তার আর কি দরকার, কিন্তু নিদর্শন যে তামাক খাওয়ার নেশা ওইসব ছেড়ে দাও, দরকার নেই, খাবো না। এই যে লোম গুনতে পারছি না, তো এই যেটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, এখনকার যুগে যদি ভাবি আমরা, যেখানে সময় নির্ধারণ করতে কোনো অসুবিধা নেই, সেখানে শ্রীরামকৃষ্ণের এই জীবন তো নিশ্চয়ই আমাদের কাছে নতুন বার্তা নিয়ে আসছে। তিনি বলছেন সন্ধ্যা হলে সব কর্ম ছেড়ে হরিস্মরণ করবে। তাহলে যে অফিসে চাকরি করে, সন্ধে হয়ে গেছে, তখন ফিরতে পারেনি, অফিসেই বসে আছে, কেউ রাস্তা দিয়ে আসছে, অন দ্য ওয়ে, কেউ অন্য কাজে আছে, সেই সময় একটা প্রোগ্রাম লিখতে হবে এবং খুব জরুরি একটা সফটওয়্যার কালকে সকাল 6টার মধ্যে ক্লায়েন্টকে ডেলিভার করতে হবে। তো সেই সন্ধ্যেবেলায় সে হরিস্মরণ করবে কি করে? শ্রীরামকৃষ্ণের বক্তব্য খুব পরিষ্কার, যে জীবনটা তো শুধু অফিস করা, অন দ্য ওয়ে হওয়া, সফটওয়্যার ডেলিভার করা এর জন্যে নয়। সুতরাং সেগুলো চলতে থাকুক, কিন্তু আসল উদ্দেশ্য যেটা, সেটা মনে থাকবে না। কাউকে যদি বাড়ি থেকে বলে দেয় তার স্ত্রী কি স্বামী কি বাচ্চা কি অন্য কেউ, যে আমাকে কিন্তু আসার সময় এইটা এনে দিতে হবে, সেই দোকানটা কটা অবধি খোলা থাকে? রাত্রি 9টা অবধি। ইনি ফিরবেন, যাবে না, মানে মহা মুশকিল। তাহলে তিনি যে কাজগুলো করবেন, যার কিনা ওইরকম সময় ফেরার কথা, আমরা নাইট ডিউটি ভাবছি না, তা তিনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো কি একেবারে যাচ্ছে তাই হয়ে যাবে? তা নয়। মানুষের চাইলে তো পারে, যে কাজগুলো হবে সুন্দর করে হবে, কিন্তু মনটা ওই দিকে রয়েছে যে 9:45 মধ্যে পৌঁছতে হবে আর ওইটা হাতে করে নিয়ে বাড়িতে ঢুকতে হবে। তো নাহলে স্ত্রী একরকম ভাবে রাগ করবে, কি স্বামী একরকম ভাবে করবে, কি বাচ্চা একরকম ভাবে করবে, কিন্তু একটা কিছু ঘটবে। তো সেইখানে তার যে ওই দিকে মনোযোগ আছে, তার এদিকের কাজ কি সব ভেস্তে গেছে নাকি? তেমনি সন্ধ্যের পর হরি স্মরণ করবে, এই যে কথাটি বলা, তার মানে হচ্ছে যে তার জন্য তুমি সময় রাখবে না, যিনি কিনা জীবনের উদ্দেশ্য, জীবনের সব। তাহলে সন্ধ্যের পর বি কেয়ারফুল, বি মোর অ্যালার্ট।
যে তাকে স্মরণ করা। তাহলে কার জন্য কি কিনে নিয়ে যেতে হবে, এটা যদি স্মরণ করে কাজ ভেস্তে না যায়, শ্রীহরিকে স্মরণ করলেও কাজের কোনো অসুবিধে হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন 12 আনা মন ঈশ্বরে রেখে 4 আনা মন দিয়ে সংসার করো। অন্যত্র বলেছেন যে তাতে হেউ ঢেউ হয়ে যায়, যে মোর দ্যান সাফিসিয়েন্ট। তাহলে এই জীবন শৈলী তিনি তো আনছেন, যে সন্ধেবেলায় ঠিক আছে বউয়ের জন্যে, স্বামী স্ত্রীর জন্য, স্বামীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য চিন্তা হতে পারে, আর তোমার যিনি ইষ্ট তার জন্যও চিন্তা হোক না, কাজের কোনো ক্ষতি হবে না। এইটা শ্রীরামকৃষ্ণ আনছেন। এবং অন্যান্য নেশা কথাটা তো ব্যাপক, যেখানে যেখানে নেশা আছে সেই সব নেশাকে ছাপিয়ে না এইটা হতে পারে অভ্যাসের দ্বারা। সন্ধেবেলায় যদি তাকে স্মরণ করা অভ্যেস করো, তাহলে দেখবে অনেক পরিচিত আচ্ছা হলেও হয়, আবার আকাট বিকাট নেশা, সেই সবের ওপর দিয়ে যাবে এই নেশা। সেইটা শ্রীরামকৃষ্ণ আনছেন। আর কিরকম সুন্দর করে বলছেন যে লোম গনা যদি না যায়, লোম যদি গনা না যায় তাহা হইলে সন্ধ্যা হইয়াছে। এটা মাস্টারমশাই বললেন যে এই বলিয়া ঠাকুর হাতের লোম দেখিতেছেন গনা যায় কিনা, লোম যদি গনা না যায় তাহা হইলে সন্ধ্যা হইয়াছে। ওই সহজ পদ্ধতি তখনকার দিনের, আর এখনকার দিনের অন্য রকমের আধুনিক পদ্ধতি। আমরা বলছিলাম যে ঘড়ি, স্টপওয়াচ, টাইমার কিরকম না সেট করে দেওয়া আছে যে 20 মিনিট বাদে বাজতে আরম্ভ করবে, সেট করে দেওয়া আছে। তো সেই টাইমার সেট করা 20 মিনিট বাদে বাজতে আরম্ভ করলো। আধুনিক যুগের মানুষ, কি নারী কি পুরুষ, যদি অভ্যেস করেন এই টাইমার সেট করবার, যে সন্ধে হওয়া মানে ভগবত স্মরণ, তাহলে ভারী চমৎকার। আর মানুষের একটা বায়োলজিক্যাল ক্লক থাকে, সবসময় যে মোবাইল বা অন্য কোনো স্টপওয়াচের উপর নির্ভর করতে হয় তা নয়। ওইটার সাহায্য নেওয়া যেতে পারে, আস্তে আস্তে দেখা যায় সেই সাহায্যটা অবান্তর হয়ে যায়, বায়োলজিক্যাল ক্লক কাজ করতে আরম্ভ করে। কিরকম? যিনি রোজ ভোরবেলায় 4টের সময় ওঠেন কি 6টার সময় ওঠেন, উঠতেই হয়। প্রথম জোর করে উঠতে হতো, ঘুম ভাঙতে চাইতো না, পরে ওটা অভ্যেস হয়ে গেছে এবং তিনি আনন্দ পান যে ঠিক ওই সময় উঠছেন। সেটা করতে 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 হয় কি, বায়োলজিক্যাল ক্লক সেইটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। এবং আগে উনি অ্যালার্ম দিয়ে উঠতেন, যে 6টার সময় অ্যালার্ম বাজবে, তখন প্রথমে কিছুটা বিরস মুখে, পরে অভ্যস্ত মুখে উঠতেন। এখন 6টা বাজতে 5-এর দিকেই ঘুমটা হালকা হয়ে যাচ্ছে, তাকিয়ে দেখছেন ওমা 6টা বাজতে 5 and I am awake। তার মানে বায়োলজিক্যাল ক্লকটা চালু হয়ে গেছে। আধুনিক মানুষের কাছে শ্রীরামকৃষ্ণ এই যা দেখাচ্ছেন, এখনো স্টার থিয়েটারে পৌঁছননি, অন দ্য ওয়ে যখন রয়েছেন, ওই মহেন্দ্র মুখার্জির বাড়িতে এসেছেন, ওই কারখানায় এসছেন, ওইখান থেকে যাবেন, তার মানে তো অন দ্য ওয়ে। সেই অবস্থাতে তিনি দেখাচ্ছেন যে এইভাবে সন্ধে হয়েছে কিনা, এবং একটা বায়োলজিক্যাল উপায় যেন গ্রহণ করছেন যে লোম গুনতে পারা যাচ্ছে কিনা। সেই অন দ্য ওয়ে শ্রীরামকৃষ্ণ তিনি মানুষকে শেখাচ্ছেন, আধুনিক যুগের মানুষের কাছে, যে সে যদি এই অভ্যেসের মধ্যে যায় যে সন্ধেবেলায় ঈশ্বর স্মরণ, তাহলে ধীরে ধীরে তার বায়োলজিক্যাল ক্লক চালু হতে আরম্ভ করবে, অ্যাক্টিভেটেড হয়ে যাবে, সচল থাকবে, এবং তখন সন্ধ্যা সমাগমে তার ওই ঈশ্বর স্মরণের ইচ্ছে হবে। সকলেই যে অফিসে, সকলেই যে ক্লায়েন্টের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যস্ত, সকলেই যে অপারেশন থিয়েটারে, এরকম তো নাও হতে পারে। কতজন তো রয়েছেন, আমরা কিরকম থাকি, সন্ধে মানে সন্ধে, টিভি দিয়ে চালিয়ে দিল দ্রুম করে, অন্য কিছু করলো, গল্প করতে আরম্ভ করলো। সেই তো কত মানুষ, তাদের কাছে নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণের এই প্রেমপূর্ণ উপদেশ যে না, সন্ধে হলে বুঝতেই তো পারছো সন্ধে হয়েছে,
লোম গুনতে হচ্ছে না এখনকার দিনে, ঘড়ি দেখে নিলেই হলো। আর ঘড়ি দেখতে দেখতে দেখবে ভেতরের বায়োলজিক্যাল ক্লকও রেসপন্ড করবে, অ্যাক্টিভেটেড হয়ে যাবে। সন্ধে হলে ঈশ্বর স্মরণ। উনি বললেন সন্ধ্যা হলে সর্বকর্ম ছেড়ে হরি স্মরণ করবে, ওই ভক্তদের বলেছিলেন। মাস্টারমশাই শুনছেন, আর আমরা ভাবতেই পারি যে শ্রীরামকৃষ্ণ এর দ্বারা ঈশ্বর স্মরণেরই বাণী উপস্থাপন করছেন, যে সন্ধে হলে এইটি করবে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 569 পৃষ্ঠায়, রয়েছি 21শে সেপ্টেম্বর 1884-তে, রয়েছি শ্রীরামকৃষ্ণের আধুনিক আধ্যাত্মিকতা মণ্ডিত সান্নিধ্যে। গাড়ি এরপরেই দেখব আমরা পরের দিন ঠাকুরের কৃপা সাপেক্ষে এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম ইউটিউব চ্যানেলে। কি দেখব? ঠাকুরের গাড়ি বিডন স্ট্রিটে স্টার থিয়েটারের সম্মুখে আসিয়া উপস্থিত। ওই অনুষ্ঠানটি শুরুর সময় রাত্রি 9টা, যেমন একই সময় রবিবার করে কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে শ্রী শ্রী মায়ের কথা শুরুর। আমরা আজকে শেষ করতে করতে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যিনি এই রাস্তায় রয়েছেন, আগে ঘোড়ার গাড়িতে ছিলেন, এখন মহেন্দ্র মুখার্জির ওই কারখানায় গেছেন, আর এইরকম গভীর ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, সেটা স্থবির আধ্যাত্মিকতা থেকে বা স্থবির ধর্মভাব থেকে আমাদের গতিশীল আধ্যাত্মিকতায় উত্তীর্ণ হতে হবে। From static piety to dynamic spirituality. এই যে ডায়নামিক স্পিরিচুয়ালিটি, এটির বিভিন্ন দিক আছে। যে আধ্যাত্মিক ভাব খুব সচল, সেটা একটা ব্যক্তির জীবনে নিশ্চল হয়ে ব্যক্তিকেও নিশ্চল করে রেখে দিয়েছে, এরকম নয়। আর ওই ব্যক্তির সমস্ত মুভমেন্টের মধ্যে দিয়ে আধ্যাত্মিকতা পরিস্ফুট হচ্ছে, তার উপলব্ধির মধ্যে দিয়ে, তার দৈনন্দিন চর্যার মধ্যে দিয়ে, সমাজে তার অবস্থানের মধ্যে দিয়ে একটা অদ্ভুত ডায়নামিজম আছে, বাট দ্যাট ইজ স্পিরিচুয়াল ডায়নামিজম। আর ওই স্থবির ধর্মপ্রাণতার জায়গা থেকে উত্তীর্ণ হতে হবে, যে হ্যাঁ খুব ধর্মপ্রাণ, কিন্তু দেখো কোনো মুভমেন্ট নেই, জীবনটা যেখানে ছিল ওইখানেই থেকে গেল, ধর্মভীরু। ভালো, যে ধর্মকে কিছু মানতেই চায় না তার থেকে অনেক ভালো, কিন্তু স্থবির এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। রঙ্গনাথানন্দজি বলছেন, ফ্রম স্ট্যাটিক পাইটি টু ডায়নামিক স্পিরিচুয়ালিটি। এই শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখা যাচ্ছে আক্ষরিক অর্থে সেই ডায়নামিক স্পিরিচুয়ালিটি। যে কোথাও যাব, মহেন্দ্র মুখার্জির ওই কারখানা দেখতে যাব, তারপর গিরিশের ওখানে স্টার থিয়েটারে যাব, তা কি হয়েছে? ওইটা কি আমার সত্তাকে আচ্ছন্ন করবে, ওভারপাওয়ার করবে? নেভার। ভেতরের যে ধর্মভাব, সেই ভাবের যে বিচিত্র লীলা খেলা, আধ্যাত্মিকতার যে প্রকাশ, এমনকি সমাধি পর্যন্ত যে গতিময় গভীর আধ্যাত্মিকতা, এই সমস্তই ঘটে চলেছে while শ্রীরামকৃষ্ণ ইজ অন দ্য মুভ। আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছ থেকে সেই গতিশীল আধ্যাত্মিকতার দীক্ষা লাভ করছি, সেটি যেন আমরা যখন যে অবস্থায় আছি আমাদেরকে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করে দেয়। গানের মধ্যে আছে মাতৃসঙ্গীতে, মনোবলি ভজ কালী ইচ্ছা হয় তোর যে আচারে, গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে। সেই গানের মধ্যে আছে, নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। নগরের মধ্যে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু মনে করবে যে শ্যামা মাকে যেন প্রদক্ষিণ করছো। তাহলে কাজকর্ম বন্ধ করে দিতে বলেননি, যেখানে যাওয়ার ছিল সেখানে যেতে বারণ করেননি, কিন্তু অস্বীকার করতে পারবে, করতে ইচ্ছেও হবে না, যে সমস্তই তো শ্যামা মায়ের সৃষ্টি। তোমার বাড়ি, যে অফিসে যাচ্ছ, পথের যে দোকানপাট, রাস্তা, নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে।
আর সেই শ্যামা মা শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে কথা বলেন। ঠাকুর বলছেন, মা যেমন বলান তেমনি বলি, যেমন চালান তেমনি চলি, তিনি যন্ত্রী আমি যন্ত্র। সেই শ্রীরামকৃষ্ণ মায়ের একান্ত অনুগত ঠিক নয়, মায়ের উপরে একান্ত নির্ভর যে সন্তান, তিনি যে জীবন যাপন করছেন সেটি দেখা যাচ্ছে মাতৃময় জীবন যাপন, এবং ওই মায়ের ভাবেতেই তিনি রয়েছেন, অন দ্য ওয়ে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। আর কি হচ্ছে, ওই যেতে যেতে যেসব কথা বলছেন, আর সন্ধ্যের সময় বললেন যে সর্বকর্ম ছেড়ে হরিস্মরণ করবেন, এ তো বোঝাই যাচ্ছে ওই গানের পংক্তির আধুনিক স্মার্ট অনুবাদ, যেখানে গানের মধ্যে আছে নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে হাতিবাগান হয়ে বিডন স্ট্রিটের দিকে যাচ্ছেন, নগর ফিরছেন এবং শ্যামা মাকে প্রদক্ষিণ করছেন, আর সেই শ্যামা মায়েরই কণ্ঠস্বর কথামৃত রূপে তাঁর শ্রীকণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে অপূর্ব ধারায় নেমে আসা নির্ঝরিণীর মতো। সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শুনছি আমরা, এবং ওই ডায়নামিক স্পিরিচুয়ালিটি বা গতিময় আধ্যাত্মিকতায় উত্তীর্ণ হওয়ার মহামন্ত্র প্রতিক্ষণে লাভ করছি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে, শ্রীরামকৃষ্ণের অপূর্ব জীবনের শুদ্ধ আলোকে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।